আসসালামু আলাইকুম। এই যে টাকা কিন্তু বিশাল আজব জিনিস, আপনার কথাটা খেয়াল করেন। এই যে বর্তমানে আপনার পরকীয়ার হার কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো যার জন্য আমি এরকম একটি জায়গাতে আসলাম যে আপনাদেরকে কিছু কথা বলার জন্য। দেখেন, এই যে যারা পরকীয়া করে তাদের কি এরকম এই যে মৃত্যুর ভয় নেই? হ্যাঁ, তাদের কি এরকম মৃত্যুর ভয় নেই? এই যে কবরটা দেখছে, হ্যাঁ, সকল লোকদেরকে বলছি, এই যে কবরটা যে দেখছে তারা কি মরবে না ভাই? যারা পরকীয়া করতে আছে তারা কি মরবে না? তাদের কি একটু মরার ভয় নেই? হ্যাঁ, এরকম যদি মরার ভয় থাকে, এরকম যদি মরে যদি এরকম, হ্যাঁ, কবরের ভিতরে কবরের ভিতরে যাওয়ার যদি একটু ভয় থাকে, তাহলে কিন্তু আপনারা দয়া করে আর কেউ পরকীয়া করেন না। পরকীয়া করতে কিন্তু অনেক মজা লাগে, আমরা অনেক জায়গায় দেখতেছি, অনেক মজা লাগে। কিন্তু এই যে পরকীয়াগুলো যে করার একটা মুহূর্তে আপনার এরকম সময় আসে যে মনে করেন দিক বিদিক পায় না, এখানে ছুটে ওইখানে ছোটে, হ্যাঁ, ছুটতে মনে করেন হ্যাঁ, নিজের জীবনটা নিজে কোনো সময় জানি আপনি দিয়ে দেয়। নিজেই মনে করেন অনেক সময় দেখা গেছে অনেকে ভাই পরকীয়া করে আপনি বিষ খায়, বা অনেকে পরকীয়া করে ফাঁসি দেয়। আবার অনেক আপনার মেয়েরা আছে বা ছেলেরা আছে, মেয়েরা হলে আপনার এরকম করে যে আপনার বড় যাদের পয়সা আছে, যাদের এরকম টাকা আছে, তাদের সাথে কি করে সম্পর্ক করে। হ্যাঁ, গরিব ছেলে থাকলে তাকে আপনার চাপাইয়া দিয়া, যার টাকা আছে তার সাথে এরকম সম্পর্ক করে, মানে পরকীয়া করে। তো এরকম পরকীয়া যারা করে, হ্যাঁ, তারা এই টাকার জন্যই কিন্তু করে, যে টাকা দিয়া ওনারে খুব সুখী রাখবো, ভালো রাখবো। হ্যাঁ, পরকীয়া করার শেষ মুহূর্তে মনে করেন একবার শেষ হয়ে গেলে কিন্তু আপনার এটা কি করে একটা বড় দরবার হয় বা বড় আইন আদালত, বিচার, এর ভিতরে কিন্তু এটা শেষ হয়। তো আপনারা যারাই দয়া করে আপনারা এই যে পরকীয়াটা করার আগে আপনারা 1000 বার ভাববেন যে আমি কি পরকীয়া করব কি করব না। দয়া করে পরকীয়া থেকে সবাই বিরত থাকেন। আর আপনারা এই কবরকে ভয় করেন, এই কবরটাকে ভয় করেন, আপনাদের কিন্তু এই কবরে যাইতে হবে। দয়া করে বাদ দেন এগুলি, পরকীয়া কেউ করবেন না। এই হাত জোরে করে আমি কইতাছি, দয়া করে এগুলা বাদ দেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।